কবিগান তো একবারের নয়, দুইবার ওঠে। এইবার সে আর একবার আসবে আপনাদের নিকটে, আবার এসে রসাভাসে কিছু নূতন প্রশ্ন করবে গান, সেইগুলো ধরে ধরে আমি আবার দেব সমাধান। সুন্দর সভা হয়েছে আজ পরিদর্শন, একবার দুহাত তুলে হরি হরি বলুন সর্বজন। প্রেমের বাজার মিলে গেছে গো, এসেছে ভক্ত ভক্তা নর নারী, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। প্রথমবারে বেশি বলে তবে নাই তো প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, যেভাবে প্রশ্ন করল উত্থাপন, প্রত্যেকটার জবাব দিতে রাখি নাই বাকি, অন্তরে অন্তরে হলাম আমি সুখী। এরপর সে এসে বলুক সবার ঠাই, আমি আবার এসে দাঁড়াবো, তাতে বাধা নাই। পুনরায় প্রশ্ন যখন করিবে তো দান, আমি এসে রসাভাসে দেব সমাধান। এই তো অন্তরে করি বিবেচনা, তবে আর তাদের বেশি কথা বলিতে যাব না। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বলো, হরি বল হরি বল, জয় ভবা নিতাই গৌর হরি বল, হরি বল। না আজকে ভালো শ্যামলদা আজকে কিন্তু বেরেনটা খুব দেখলে খবরটা শুনে পাঠ করলে অসুবিধা আছে। সত্যি
হ্যালো, নমস্কার। আপনারা শান্ত হয়ে বসেন। এতক্ষণ আমার গুরুদেবের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, আমিও শুনলাম। খুব ভালো আলোচনা হয়েছে। তবে তার মধ্যেও যেখানে যেখানে আমার বোঝার দরকার আছে সেখানে আমি বুঝতে চাই। হ্যাঁ, যার বাগানের গাথা ফুলমালা আমি পরাবো তাহা গলে যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, বাবা এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। বাবার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি বলেছিলাম, তাই তোমার কাছে জানতে চাই দীক্ষা শিক্ষা নিলে কি হয়। বলে পিতৃধন রক্ষা করতে হবে, বাক্য সত্য করতে হবে, সাধনা করতে হবে, আর এইগুলো করতে হলে গুরুর আশ্রয় নিতে হয়। তা শাস্ত্র গ্রন্থের মধ্যে যা আমি পাই যে গুরুর কি বা আছে প্রয়োজন। কারণ যখন যজ্ঞ হয়েছিল, আমি বলি সভা তল, তখন হনুমান এক কোনায় বসা রয়। তা মা জানকী সবাই রে সব কিছু দেয়, হনুমান বসে আছে কোনায়। আর মনে মনে ভাবে, মা সীতা আমারে কিছু দেয় না কেন এই জায়গায়। এমন সময় ডাক দিল, হলো আয় এদিকে আয়। কাছে যখন গেল, এক গাছে মুক্তার হার হনুমানের করে দিল। তাই নিয়ে চলল, জঙ্গলের মধ্যে দিল দর্শন। জঙ্গলের মধ্যে যখন যায়, আর ওই হার রে ডেকে কয়, হার তুই তো ছিলি মা জানকীর গলায়, তা একটু রাম নাম শোনাতে পারিস আমায়। হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে, হনুমান পড়ে সংকটে। দন্ত দিয়ে কেটে কেটে শূন্য বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হলো মায়ের গলার হার ছিললে কিসের দায়? বলে যে হারের মধ্যে রাম নামের চিহ্ন নাই, গন্ধ বাতাস নাই, তা হনুমান করে না গ্রহণ। বলে তোর গায়ে কোথায় রাম নামের চিহ্ন আছে বলবি আমার কাছে, এইটা আমার জানা প্রয়োজন। হনুমান তখন কি করে, বসে শুনুন নারী নরে। বলে কেউ যদি আমারে বলে আজকে হনুমান কি বার, আমি বলি রামবার। খেলে কেমন? রাম খাওয়া। যাবা কোথায়? রামের দেশে। রাম নামের গান গাওয়া, রাম নামের হাওয়া, অন্য চিন্তা নাই। যদি তোমার নামে ঝরায় আখি, তোমারে বলে রাখি, তুমি দেখা দিও হে গোলকের গোসাই। বসে শুনুন নারী নরে। জয় রাম বলে অধরে যখন বক্ষ চিরে যায়, তখন দেখতে পায় প্রতিটি রক্তের পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। এমনি ভাবে রাম সীতার যুগল মূর্তি হলো রামানন্দে বদল ভরে একবার হরে বলো। দেখুন, সেই হনুমানের কিন্তু দীক্ষা শিক্ষা নাই। বাইরের থেকে ঘুরে আসো এই জায়গায়।
কি তাহলে সেই হনুমানের দীক্ষা শিক্ষা হয়েছে? তাহলে তার কোনো দীক্ষা শিক্ষা নাই, আমি বলি সবার ঠাই। তাহলে সেই হনুমানকে যদি দেখা দেয় গোলকের গোসাই কোথায়, বুকের ভিতরে, তাহলে দীক্ষা শিক্ষার কি প্রয়োজন বলো তুমি? সবার সদল অলৌকিক কার্যকলাপ করে হনুমান যেজন। কি খারাপ কইছি? তাহলে দীক্ষা শিক্ষা নেব কেন? তাহলে এটা তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে। আর এই সত্য বাক্য, পিতৃধন রক্ষা করা, আমি যদি ধরি বাবা, এ সত্যি আমার বোঝার কায়দা নাই। কেবল দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধের আগে আমি বলি সবার পুরোভাগে কৃষ্ণ ডেকে বলে অর্জুনের সদন, অর্জুন কি কি বলবো তোমার কাছে, তোমার দুটো বর পাওনা আছে। কার কাছে? দুর্যোধনের কাছে। ওই বর দুটো করো আনায়ন। তবে মনে রেখো, প্রথমবারে শিরস্থান, দ্বিতীয়বারে অঙ্গের আভরণ, এইগুলোকে যখন চাইবে আর তোমাকে দিয়ে দেবে, আর নকল দুর্যোধনের বেশ ধরবে, আর গিয়ে দাঁড়াবে ভীষ্মের দরজায়, গিয়ে বলবে দাদু ভাই তোমার বয়স বেড়ে গেছে, কি বলবো তোমার কাছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, ওই পঞ্চবান আমার করে করো অর্পণ। ওই পঞ্চবান যখন দিয়ে দেবে আর আমার কাছে চলে আসবে, তোমাদের ঘটিবে না মরণ। এইভাবে যখন শিখাইয়া দিল, আমি বলি সভা তলো, তখন অর্জুন কিন্তু দুর্যোধনের প্রাসাদে গেল। গিয়ে যখন দাদা দাদা বলে ডাক দেয়, দাদা বলে কে ডাক দেয় আমায়? অর্জুন তুই আমার কথা নিস, যদি আগের থেকে দাদা বলতিস তাহলে যুদ্ধ করতাম না এই জায়গায়। আমি বলি তোর পাস, বল আজ কি চাস, যাহা কিছু চাইবি তাই করিব অর্পণ। এই সুযোগ যখন দিল অর্জুন, তাই সুযোগ পেল, বলে আমার পাওনা বর দুটো দাও এখন। কি? প্রথমবারে শিরস্থান, দ্বিতীয়বারে অঙ্গের আভরণ, এইগুলো যখন চায়, আমি বলি সবার সান্নিধ্যে, তখন দুর্যোধন নির্বিবাদে প্রাসাদে ছুঁড়ে ফেলে দেয়। এমনিভাবে ছুঁড়ে ফেলে দিল, অর্জুন তাই কুকুরের মতন কুড়াইয়ে নিল, আর নকল দুর্যোধনের বেশ ধরে দাঁড়ালো ভীষ্মের দরজায়, গিয়ে বলে দাদু ভাই তোমার বয়স বেড়ে গেছে, কি বলবো তোমার কাছে, ওই যুদ্ধে যাওয়ার তোমার প্রয়োজন নাই, ওই পঞ্চবান করো অর্পণ। ওইভাবে যখন বান দিয়ে দিল, ওখান থেকে অর্জুন সিসিং ফাঁক হয়ে গেল। এমন সময় দুর্যোধন গিয়ে বলে দাদু ভাই, বলে এইমাত্র এলি, বান নিয়ে চলে গেলি, আবার কেন এলি তাই শুনতে চাই। দুর্যোধন বলে তাই দাদু ভাই, আমি তো আসি নাই, তবে কি বলবো তোমার ধারে নকল দুর্যোধনের বেশ ধরে তোমার পঞ্চবান করেছে হরণ। ভীষ্ম হলো উদ্বুদ্ধ, তখন হলো ক্রুদ্ধ, আমি বসে থাকবো না এই জায়গায়, কৃষ্ণ করেছে বর্ণনা, আমি এই যুদ্ধে অস্ত্র ধরবো না, তারও প্রতিজ্ঞা আমি করিব ভঙ্গন। ভীষ্ম হয়ে সজ্জিত বসে শুনুন সৌধি শত, যখন যুদ্ধে নেমে যায়, অর্জুনের সঙ্গে যুদ্ধ যখন বাঁধে, আমি বলি সবার সান্নিধ্যে ভীষ্মের বানে বানে অন্ধকার করে ফেলে মশাই। কৃষ্ণ করে বাবু না, এইবার তো অর্জুনকে রক্ষা করতে পারবো না। কি করলো সেই জায়গায়, রথ চাক্কা খুলে নিয়া আমি যাই সবাই কহিয়া, যখন আঘাত করতে যায় তখন বিশ্বদেব বান ছেড়ে দিল। খুলে বলি সভা তলো, তখন অর্জুনকে ডেকে বলল অর্জুন বসে আছো কিসের দায়, ধরো আমার কথা ধরো, এখনই বান মারো, বিশ্বকে ফেলাও সরসজ্জায়। এইভাবে যখন কোরামিন ইঞ্জেকশন পুশ করলো, অর্জুন তখন গরম হলো, তখন বান মারল, বিশ্বদেব সরসজ্জায় পড়ল। সেই বিশ্বদেব আজীবন ব্রহ্মচারী। দাঁড়িয়ে বলি সবার বরাবরই জীবনে বিয়ে করে নাই, পিতৃসত্য রক্ষা করেছে, পিতৃধন রক্ষা করেছে। তাহলে তাহার একজন পিতৃধন রক্ষা করা ব্যক্তি, আমি দিয়ে বলি এবার কাব্যের উক্তি, সত্য বাক্য রক্ষা করেছে, তার যদি রক্ষা হয় তাহলে অবস্থা কোন জায়গায়, একটু ভাবুন তো এই জায়গায়। তাহলে তোমার পিতৃধন রক্ষার আর সত্য বাক্যর এর দাম কোন জায়গায়, আমি তো ঠিক পারলাম না বাবা। তাই নয়? আবার ধরি, দেখুন যুধিষ্ঠির একবার অশ্বমেধ যজ্ঞ করে,
যজ্ঞ শেষে যখন অশ্ব ছেড়ে দেয়, ডেকে বলে সবার পরে একটা কথা জানিবে নিশ্চয়, আমি অন্তর দিয়ে দেখলাম ভেবে এই যজ্ঞের ঘোড়া যে বাঁধবে তার সঙ্গে যুদ্ধ হবে, কথা মিথ্যা নয়। আমি বলি সভা তল, ওই সভায় হংসধ্বজ রাজা উপস্থিত ছিল, সঙ্গে সঙ্গে এই ঘোড়াটাকে বেঁধে লয়, দেখে বলে সৈন্যদের ধারে অন্তর দিয়ে দেখলাম ভেবে আগামীকাল যুদ্ধ হবে, এই যুদ্ধে যেতে যে দেরি করবে তপ্ত তৈলের মধ্যে ফেলে তার ঘটাবো মরণ। এইবার দাঁড়িয়ে বলি সভা তলে, পরের দিন প্রভাত হলে কি ঘটনা ঘটে যায় আমি টানি সেই সূত্র। সুধন্যা তার নিজ পুত্র যখন সজ্জিত হয়ে তার স্ত্রীর কাছে যায়, বলে প্রিয়ে অন্তর দিয়ে দেখলাম ভেবে যুদ্ধে যেতে হবে, বিদায় দাও আমায়। স্ত্রী বলে স্বামীর সম্প্রতি কি বলো তুমি পতি, আমি হয়েছি ঋতুবতী, আগে আলিঙ্গন দাও আমায়। আলিঙ্গন যখন দিল সুধন্যা সমস্যায় পড়ল, সুধন্যার দেরি হয়ে যায়। হংসধ্বজ রাজা করে বর্ণনা, পুত্র হলেও ক্ষমা হবে না, তারে নিয়ে সেই জায়গায় অগ্নি প্রজ্বলিত করে তৈল তপ্ত করে ছেড়ে দিয়ে তার ভেতরে ঘটাবো তার মরণ। ছিল যত সৈন্য যারা ডাক দিয়ে বলে তারা, রাজা এ কি আপনার চিন্তাধারা, এ যে আপনার নিজ পুত্র তা কি নাইকো স্মরণ। হংসধ্বজ রাজা ভাসিয়া দুই চোখের জলে তখন ডাক দিয়ে বলে, আমি তোদের করি বর্ণনা, পুত্র হলেও কি হবে অন্তর দিয়া দেখো ভেবে, বিচারকের বিচারের ন্যায় দণ্ড কারো মুখ সে চলে না। আমি বলি সভা পাশে তখন সুধন্যা এসে ডাক দিয়ে বলে, পিতার পাশে আমি মরবো বলে তাতে কোনো আপত্তি নাই, তবে পুড়ে মরার আগে পিতা তোমার পুরো ভাগে এই মিনতি জানাই, তুমি আমার কথা নিও, এই আশীর্বাদটুকু দিও, মরেও যেন কৃষ্ণচরণ পাই। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই চোখের জলে পিতৃবাক্য রক্ষা করবে অত্তরে যখন ঝাঁপ দেয়, সবাই চেয়ে দেখে তাই এক ফুটা তৈল তার লাগে নাই, সুস্থ অবস্থায় ফিরে যায়। এইবার যখন যুদ্ধ হলো কার সঙ্গে, অর্জুনের সঙ্গে। এইবার অর্জুন পরপর 3টি বাণ ছুড়ল, সুধন্যা তাই কেটে দিল। অর্জুন পড়ল সমস্যায়, অর্জুন মনে করে ভাবনা, সুধন্যা তো আমার বানে মরে না, তাহলে প্রাণ রাখিব কিসের দায়, অগ্নি প্রজ্বলিত করে ঝাঁপ দিয়ে তার ভেতরে ঘটাবো আমার মরণ। কৃষ্ণ করে বর্ণনা, অর্জুন ভ্রান্ত ভাবনা এনো না, আমি তো আসি তোমার সম্মুখে সর্ব কারণের কারণ। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, ওই কাটা বানটিকে পা দিয়ে ঠেলা দিয়ে উপরে উঠাইয়ে দেয়, তখন সুধন্যা দেখতে পায় কাটা বানটি আমার দিকে ধায়, এতদিনে পেয়েছি পরিচয়, এই বানটি তো অর্জুনের নয়, এই বানটি বুঝি পাঠিয়েছে আমার কৃষ্ণ দয়াময়। আমার ভাগ্য হলো ভালো, গোবিন্দ আমার জন্যে বান পাঠালো, সেই বান হতে বিমুখ হব কিসের দায়, গোবিন্দ দেওয়া বান পাতিয়াই মস্তক খান, মস্তক পাতিয়ে লব। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই চোখের জলে যখন মস্তক অবনত করে দেয় বান তখন শোষ বেগে, আমি বলি সবার পুরো ভাগে, সুধন্যার মস্তক কেটে ফেললো মৃত্তিকায়। তাহলে কি পিতৃসত্য রক্ষা করে নাই? দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে সেই সুধন্যার এইভাবে মৃত্যু হলো কেন? ব্যাপারটা কি? আমি তো এই জায়গায় ঠিক পাই না। আমি যখন আসি তা আমি বুঝলাম না যে এত ভালো লাগছে এই গল্পটা। মানে বলছে দুইজন, দাদা পাদের গল্পটা একটু শোনাবেন। তা আমি বললাম ঠিক আছে, যখন শুনিছেন আবার গরজ হইছে শোনাবো, তাতে অসুবিধা নেই। কি কন কব? আচ্ছা কইয়ে যাই। শুনতে যখন চাইছেন, 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। একটু ঠান্ডা হয়েছে তো, একটু কোরামিন ইনজেকশন দিয়ে গরম করতেছে। কি বাবা, দরকার আছে সব কিছু, কারণ কবিগান এটা হচ্ছে মিষ্টান্ন পরমান্ন। এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, দুধ আছে, এলাচ আছে, কিশমিশি আছে, তেজপাতা আছে। যার দুধের অংশ ভালো লাগে অমনি খায়, যার কিশমিশ ভালো লাগে একটু সবাই খায়, যার তেজপাতা ভালো লাগে এক সাটা দিয়ে চলে যায়, তাই নয়? তো কবি গানের মধ্যে সব আছে।
তা তিনজন বলছে ভাই একটা নতুন প্রতিযোগিতা করব। কিসের প্রতিযোগিতা? কই পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? এর কই পাদ দেখেন না, যে বড় বাজারে যাবেন, ওই যে মারোয়ারিরা থাকে না, তাগের যা চেহারা, ওরি কপাল রে, পেট মনে হয় ফারাক্কার গেট, এই জায়গাতে বাইয়ে চলে যায়, মনে হয় অ্যাপ্লিকেশন লিখতে হলে তার আর ওই টেবিল লাগে না, ওই পেটের পর তুই এই লিখতে পারে। তা ওকে যা উরু, আমার মনে হয় 3টে বডির সমান হবে। তারপরে উনি আবার এসে বেজাল বাঁধাবেন, কই কাঁঠাল কি এত বড় ভাই? কাঁঠাল দেখে নাই আমার মনে হয় বাবা। কারণ ডালে যে কাঁঠাল হয় আর 2-1টা গাছে আজকাল যা হাইব্রিড বেরোইছে, দেখে না দেশি টমেটো এইটুক কি হাইব্রিড কাঁঠাল গাছ হয়েছে, তার গোড়ায় একেবারে শিকড়ের দ্বারা একটা কাঁঠাল ধরে, কি বড় তা তুমি জানো? হ্যাঁ, তা ওই যে মারোয়ারিরা থাকে ওই সাইজের পা, তো তা যখন ওই পাদ আসে আর উঁচু করতে পারে না, বেরোনির জায়গা নাই তো, তা ওদের পাদনই থাকে। 15,000 টাকা 20,000 টাকা মাইনে যখন বলবে যে এই আমার আইছে, আর তখনই ওই পা উঁচু করে ধরবে, মানে উঁচু করে ধরতে পারে না, কান্দে বা দায় দিয়ে উঁচু করে, আর যেই উঁচু করে ধরে তখন পাত দেয়। এত সময় ধরিয়ে, হ্যাঁ, পাত খারাপ জিনিস না, হ্যাঁ হাসির কথা না। এই গ্যাস যদি নিচের দিকে যায় বাইসিয়ে যায়, আর এই যদি উপর দিকে যায় বেড়ে নিষ্ঠ কয়, বাবা কি কোন খারাপ। তা বলছে যে তিনজন ভাই কি একটা প্রতিযোগিতা করব, জগতে যাতে নাম ছড়াই যায়। কেমন? একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো কর্ম করেছি, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওয়েরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে, মানে এইরকম। তা ওই যে প্রদীপ জ্বলে না, মন্দিরের প্রদীপ না, গল্পের প্রদীপ, তো ওই প্রদীপ জ্বলে, পা দিয়ে যে ওই প্রদীপ নিবেতে পারবে তারা 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। বাবা গো, কোনো ঠাকুর তাহলে তার নাম নিলেও কাজ হবে না। তা তিনজন বাজারে চলে গেছে, সকালে সকালে গ্যাস বাড়াতে হবে, তাই একজন গিয়ে আলু চপ, এলেঞ্চা চপ, লঙ্কা চপ, যত চপ আছে ভাই একটাও বাদ দেন নাই, সব কটা জায়গা মতো ভরছে। আর একজন কি করছে, 35টা পোলট্রির ডিম খাইছে, তার সাথে এবার একটু বিট লবণ মাখাইছে, কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়, খাইছে। আর একজন কি করছে, কাঁচা মূলো 45টা খাইছে, কাঁচা মূলো। ওর বৌরি কইছে খবরদার করি মানা, মূলো রান্না করবি না, গ্যাস বাড়াতে হবে। তা তিনজন খাইয়ে হেঁটে আসছে, যেটা মারাত্মক শয়তান, হেঁটে আসছে পা ফাঁকা করে না, কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা কমিয়ে যাবে। তিনজন যে উপস্থিত হয়েছে বলছে ভাই কি আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আরম্ভ করা চাই। কয় কর। প্রদীপ জ্বলছে, প্রথম জন গিয়ে কাজ হয় নাই, দ্বিতীয় জন গেছে, ও যাই কায়দা করে পাত দিছে, ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, প্রদীপ লেবে নাই, মানে বাতাস লাগিয়েছে। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না, আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। মানে কি, ও যে লুঙ্গি পরা ছিল
তলায় যে আন্ডার প্যান্ট ছিল ছাতা খুলে ফেলছে। কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি দো প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নিভে গেছে। উনি শীত হয়ে পড়ছে কেন, ব্যাপার কি? আর গন্ধ, এ তো গল্প, আপনি নাকে কাপড় দিয়েছেন কেন? আমি তো দফা সারছে রে মা। ও কয় এই ফেল, 1000 টাকা ফেল, দেখ প্রদীপ লিবে গেছে। ও কয় শালা তুই 2000 টাকা ফেলে, তোর সাথে কথা ছিল কি তুই পায়ে দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাগিয়ে প্রদীপ লিবে লিখে ফেল 2000। কে যারা শুনতে চাইছ হইছে তো। আবার গুরুদেব আবার ভাববে নে আমারে আমি বলে হাগিয়ে প্রদীপ লিবেছি, এরপরে কেন আমার অভিশাপই দিল কি? আজকাল গুরুদেবকে যা ভাব, ওরে কপাল রে, তেল মাখে কোন কায়দায়? কায়দা আছে। তাহলে বাবা তোমার কাছে পরিশুদ্ধ জবাব আমি চাই যে এই সত্যবাক্য পিতৃধন রক্ষা করলে এতে কি হবে? যারা রক্ষা করেছিল অকালে ঝরে গেল। কে? বিশ্বদেব। কি? ধর্মের যার রাজা যুধিষ্ঠির, ধর্মে কর্মে যার মতি স্থির। কি খারাপ বলেছি? গুরুদেবের কাছে মিথ্যা কথা বললো কেন বলুন? ধর্মের রাজা কি করে হয়? ধর্মের রাজাই যদি হয়, গুরুদেবের কাছে যদি মিথ্যে কথা কয়, এর থেকে আর পাপ কর্ম বিশ্বাসে এ মানা হয় দায়। বাবা কি কও? তাহলে সত্য বাক্য পিতৃধন ব্যাপারটা কি? আর কও কি না, কও তো ভালো, ফিলামেন্ট ঠিক রাখতে হবে, যত করবা ইউজ তত হবে ভিউজ। কেন? বেশ ভালো, ভালো যেটা ভালো সেটা ভালোই বলি। তারপর আমি বললাম দেখুন, হরিনাম শ্রেষ্ঠ না কান্তা প্রেম শ্রেষ্ঠ? তাতে হরিনামের কথা বলে গেল, নামে গতিশীল হয়, তাই তো বাবা? এবং বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারায় যখন অজাপার ঘরে যায় তখন ঈশ্বর প্রাপ্তি হয়। আমি যদি কই প্রেম ভক্তির মোটেই দরকার নাই, অজাপার ঘরে যাওয়ার দরকারই নাই, এ তো আমার মুখ দিয়ে বলি না, শাস্ত্রে বলেছে রে ভাই। কেমন অবস্থায়? শাস্ত্রে কি বলছে, ভাগবতে কি বলছে? সদ্যয় হৃদি অবরুদ্ধতে অত্রি কৃত্রিবী সুশ্রীবী তৎক্ষণাৎ। যদি কেউ মনে মনে ভাবে অমুক জায়গায় নাম কীর্তন হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, আমি ওখানে একটু যাব, একটু নাম শ্রবণ করব, এইটা ভাবনার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে ভগবান বাধা পড়ে যায়। কোথায় বলছে? ভাগবতে। যদি কেউ মনে মনে ভাবে যে আমি একটু নাম শ্রবণ করতে যাব, নাম করা লাগবে না, এইটা ভাবনার সঙ্গে সঙ্গে হৃদিবদ্ধে তার ভগবান বাধা পড়ে যায়। এমন নামের শক্তি, তাই নয়? যেমন হরে কৃষ্ণ রাম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষরের ভিতরে হরে কৃষ্ণ রাম নাম, এর মধ্যে যে কটা অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। প্রমাণ নিয়ে যান ধর্মরাজ সবাই। হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ অহংকার দহতি খানাত, রে কারেতে রহ রক্তবর্ণ সাত গোপালেন নিরূপিত, গুর্বঙ্গন কৃতং পাপং রে কারে দহতি খনাত, ক্রিকারে কজ্জলাবর্ণ সংহরে দুঃখপাতকম, গতি শক্তির অতি প্রেম ক্রিকারাজ্যয়তে খনাত,
কৃষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরের নরম তত্ত্ব জন্মার্জিত পাপং কৃষ্ণকারে দহতি খনাত রাকার গৌরবর্ণশ্চ বর্ষক্তির ভবে